বর্ষবরণে আনন্দ শোভাযাত্রায় সর্বস্তরের মানুষের ঢল, ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশের প্রত্যয় সবার কণ্ঠে। ফ্যাসিবাদ মুক্ত দেশ চাই, দুর্নীতিমুক্ত দেশ চাই। আমরা চাই যে নির্বিঘ্নে সবাই মিলে আমরা যাতে এটা উদযাপন করতে পারি। সূর্যোদয়ের সাথে সাথে রমনা বটমূল সহ সারা দেশে বাংলা নববর্ষের বন্দনা, স্বাগত 1432। জীর্ণতা ঝেড়ে ফেলে নতুনকে বরণের আবাহন সবার কণ্ঠে। এটা আসলে আমাদের কাছে অনেক আবেগের। এটা একটা উৎসব, আমাদের বাঙালি জীবনে এটা একটা উৎসব। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আনন্দ শোভাযাত্রা শেষে কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সরাসরি যাচ্ছি সেখানে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে নিপীড়িত অত্যাচারিত মানুষের সাথেও তাদের প্রতি সহমর্মিতার প্রকাশ এবং তাদের বিভিন্ন ন্যায্য আন্দোলনে আমাদের যে আন্তরিক সমর্থন সেটিরও প্রকাশ করা। যে উদ্দেশ্য নিয়ে জাতিসংঘ আমাদেরকে চারুকলার এই আয়োজনকে একটি আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিল, আপনারা অনেকেই সেই ইনস্ক্রিপশনটি দেখেছেন, পড়েছেন। তাতে নিশ্চয়ই আপনারা খেয়াল করবেন যে 3টি বিষয় পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল। জাতিসংঘ যখন আমাদেরকে জাতি হিসেবে স্বীকৃতি দেয় আমাদের এই শোভাযাত্রা, তাতে 3টি বিষয় উল্লেখ করা ছিল। একটি বিষয় ছিল যত বেশি সংখ্যক আমরা সাংস্কৃতিক এবং নৃতাত্ত্বিক বৈচিত্র্য তুলে ধরতে পারি। এবার সর্বোচ্চ সংখ্যক নৃগোষ্ঠী, সমতল, পাহাড়ি এবং বাঙালি জাতিসত্তা মিলিয়ে সর্বোচ্চ সংখ্যক নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব ছিল। দ্বিতীয় যে কথাটি বলা আছে ইনস্ক্রিপশনে, সেটি হচ্ছে ডায়ালগ, পরস্পরের মধ্যে যোগাযোগ, কথাবার্তা এবং আলাপ আলোচনা জারি রাখা। এই আয়োজন করতে যে যদিও আমরা খুব অল্প সময় পেয়েছি, আমাদের অংশীজনদের সহযোগিতায় ব্যাপক আলাপ আলোচনা হয়েছে। সারা দেশব্যাপী এই আয়োজন আমরা বিভিন্ন নৃগোষ্ঠীর সাথে যোগাযোগ করতে পেরেছি। আনন্দ শোভাযাত্রা শেষে কথা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমরা এতক্ষণ সেখানে ছিলাম। নব আনন্দে জাগো আজি, নব বিকিরণে, শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে। স্বাগত বাংলা নতুন বছর 1432। এবারের প্রতিপাদ্য নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। সকাল 9টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়। এতে অংশ নেয় 28টি জাতিগোষ্ঠীর মানুষ। ফ্যাসিবাদের মুখাবয়ব সহ স্থান পায় 21টি মোটিফ। শোভাযাত্রাটি চারুকলা অনুষদ থেকে শাহবাগ হয়ে টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর হয়ে চারুকলা অনুষদ পর্যন্ত প্রদক্ষিণ করে। রমনা, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান সহ আশেপাশের এলাকায় মানুষের ঢল। শোভাযাত্রায় অংশ নেয় চারুকলা শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং নানা বয়সী মানুষ। অংশ নিয়েছেন বিদেশি অনেক নাগরিকও। এতে মুখোশ, পাপেট, বাঁশের তৈরি বাঘ, পাখি, মাছ সহ নানা বিশালাকৃতির শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে গ্রামীণ জীবন ও প্রকৃতি নির্ভর মানুষের সংগ্রামের রূপ। সবাইকে শুভ নববর্ষ। আমরা ফ্যাসিবাদ মুক্ত দেশ চাই, দুর্নীতিমুক্ত দেশ চাই, আর নারীদের সুরক্ষা চাই। এক কথায় সুন্দর শান্তির বাংলাদেশ চাচ্ছি। সবাইকে আমার নববর্ষের শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা। ধর্মীয় অনুষ্ঠানের বাইরে সবচেয়ে বড় আয়োজন আসলে আমাদের, যেখানে সমস্ত বাঙালিরা একসাথে আমরা উদযাপন করি, সেটা হলো পয়লা বৈশাখ। এই দিনটা আমাদের খুবই আনন্দের আর কি। আমরা পুরনো ঐতিহ্যকে ধরে রাখছি, খুবই ভালো লাগে। সবাই নতুন সাজে সাজি। আমরা
আমরা রাজশাহী থেকে এসেছি, আমরা মাহালি সম্প্রদায়। এইটা আমাদের প্রথম, খুব ভালো লাগছে এখানে এসে। এটা তো তখন আমরা তো কোনোদিনও দেখি নেই, আজ প্রথম দেখেছি। হ্যাঁ, তখন আমরা খুব আনন্দিত লাগছে। বিগত বছরের দীনতা, হীনতা আর জীর্ণতা ঝেড়ে ফেলে নতুনকে সঙ্গী করে উদ্যমী হওয়ার আহ্বান জানায় বৈশাখ। পাতা ঝরে পড়ার পর সেখানে নতুন পাতার আগমন যেমন প্রকৃতিকে সাজিয়ে তোলে, তেমনি বৈশাখ বছরকে নতুন করে সাজায়। এর আগে ভোর 6:30 শুরু হয় রমনা বটমূলে ছায়ানটের মূল পরিবেশনা। সেখানে প্রায় 150 কণ্ঠ ও যন্ত্রশিল্পী উপবেশন করে সুর বাণীতে নতুন বছরকে আবাহন জানান। দিনব্যাপী পরিবেশনা আছে বৈশাখী গান ও কবিতার। এবার বৈশাখ উদযাপনের মূল বার্তা আমার মুক্তি আলোয় আলোয়। আলো, প্রকৃতি, মানুষ ও দেশপ্রেমের গান দিয়ে সাজানো হয় পুরো আয়োজন। এদিকে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে সুরে গানে বর্ষবরণের আয়োজন করা হয়। এই প্রথম সেই আয়োজনে ভিন্ন জাতিসত্তার গানও গান পাহাড়ের শিল্পীরা। আগতরা বলেন, বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে যে সংস্কৃতি ধারণ করে এসেছে তার যেন ছেদ না ঘটে। গানের উৎসব তো অবশ্যই, সাথে জানি না কেন মন থেকেই ভালো লাগে, রাতে ঘুম হয় না, মনে হয় কখন সকালে উঠে যাবো। এইটা আমাদের একেবারে সারা বছরের শক্তি দেয় আর কি, বাঙালি হিসেবে বাঁচার। আসতে চাই সব সময়, আমরা চাই বাংলাদেশের সংস্কৃতির চর্চাটা ধরে রাখবে। খুবই ভালো লাগছে, আমি প্রথম আসলাম এখানে, আমি আগে কখনো আসি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। এই বৈশাখ, এই নতুন বছরে সমস্ত অশুভ বাংলাদেশ থেকে সরে যাক। অনেক আনন্দের একটি দিন, নতুন বছর অনেক আশা নিয়ে এবং প্রত্যাশা নিয়ে ভালো কিছু করার নতুন ইচ্ছা নিয়ে শুরু করতে চাই। ভালো একটা অনুষ্ঠান হচ্ছে, সবাই মিলে ফ্রেন্ডদের সাথে গান শুনতে এসেছি। নতুন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, আমরা অপেক্ষা করছি আরো সুন্দর একটা সময়ের জন্য। বিগত বছরগুলোতে একটি নির্দিষ্ট রাজনৈতিক গ্রুপ পহেলা বৈশাখের আয়োজনে নিজেদের মতো করে চাপিয়ে দিয়েছিল। এবার এমন কিছু করা হয়নি বলেই জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বর্ষবরণ শোভাযাত্রা শুরুর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে সাংবাদিকদের তিনি জানান, এভাবেই চলবে ভবিষ্যতের বর্ষবরণ আয়োজন। বাঙালির প্রাণের উৎসব শুধু আর না, আমরা অনেকদিন এটাকে শুধু বাঙালির প্রাণের উৎসব বানিয়ে রেখেছি। এটা বাংলাদেশের প্রাণের উৎসব। এবার থেকে এটাকে বাংলাদেশের উৎসব হিসাবে জাতীয়ভাবে পালন করা শুরু করলাম। আমি মনে করি এটা বাংলাদেশের সাংস্কৃতিক ঐক্য এবং সম্মিলনের পথে একটা বড় ধাপ। এই নাশকতা ঘটার পরে একদিনের মধ্যে যে ফ্যাসিস্টের মুখোমুখি বানিয়েছে, পুরো কৃতিত্ব হচ্ছে চারুকলার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মনিরুল ইসলাম। আনন্দ শোভাযাত্রার খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মনির, শোভাযাত্রা তো শেষ হলো, সারাদিন আর কি আয়োজন থাকছে? শুভ নববর্ষ দেবাশিস আসলে অবিস্মরণীয়, স্মরণ করে রাখার মতো নিকট অতীত এবং নিকট ভবিষ্যতে আসলে এরকম আয়োজন হবে কিনা। সত্যি বলতে 27 জনগোষ্ঠীর সাথে পুরো রাজধানীর মানুষ এবং রাজধানীর আশপাশের মানুষ মিলে এমন একটা শোভাযাত্রা হয়েছে। নিশ্চয়ই আয়োজক যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, তাদেরও নিশ্চয়ই একটা আশা বা প্রতীক্ষার চেয়ে অনেকটা বড় কিছু পেয়ে গেছে তারা। এত মানুষের সমাগম হয়েছিল, এত মানুষের উচ্ছ্বাস, এত মানুষের উদ্দীপনা এটার সাথে জড়িত ছিল। নিশ্চয়ই এই 1432-এর এই যে প্রথম ক্ষণ বা প্রথম দিন ঢাকা মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বা রমনা বটমূলে এখন পর্যন্ত রবীন্দ্র সরোবরের সুরের ধারার এখন পর্যন্ত যে আয়োজন হয়েছে সফলভাবে সবগুলো হয়েছে এবং আশা আকাঙ্ক্ষার থেকে নিশ্চয়ই ভালোভাবে হয়েছে। এখন যেটা পালা, ভোর থেকে মানুষ ঘর থেকে বেরিয়েছে, একেবারে সাদা, লাল, হলুদ বা আরও বিভিন্ন রঙের, বর্ণের, ঢঙের বিভিন্ন রকমের মানুষ পরিবার পরিজন নিয়ে বেরিয়েছে, বন্ধুবান্ধব নিয়ে বেরিয়েছে, বিভিন্ন ক্যাম্পাস কেন্দ্রিক যারা আবাসিক হলে থাকে বন্ধুবান্ধব নিয়ে তারা বেরিয়েছে। আসলে এখন হচ্ছে ঘুরে বেড়ানোর এই দিনটা, আসলে ছুটি কাটানোর, একেবারে আসলে মানুষের সাথে মিশে যাওয়া। আসলে আমরা যেটা বলি, বাংলাদেশের এই 90% বেশি মানুষের একটা বড় দিন থাকে, যেটা হচ্ছে ঈদের দিন। তো আজকের দিনটা হচ্ছে ঈদের চেয়েও নিশ্চয়ই একটা বড় দিন, কারণ হচ্ছে পুরো বাংলাদেশিদের, বাংলা ভাষাভাষীদের এবং নিশ্চয়ই দেশের বাইরে যারা আছেন তারাও নিশ্চয়ই এই অনুভব করেন এই দিনটাকে, তো এই দিনটা বিশেষ করে চারুকলা কেন্দ্রিক, চারুকলা থেকেই এবং রমনা আশপাশে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে লোকে লোকারণ্য এবং মানুষের যাতে নিরাপত্তা
থাকে সেই নিরাপত্তার জন্য বিভিন্ন পয়েন্টে পয়েন্টে রাস্তা আটকে দেওয়া হয়েছে যাতে যানবাহন থাকে। আর যে মোটিভগুলো নিয়ে এই শোভাযাত্রাটি করা হয়েছিল, যে ভাষাভাষী মানুষদের বা বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষদেরকে রাখা হয়েছিল, তারা এখান থেকে বিদায় নিয়েছেন। আর মোটিভগুলো চারুকলার মধ্যে রাখা হয়েছে, সেগুলো দেখতে মানুষ আসছেন। শোভাযাত্রায় যারা অংশ নিতে পারেননি, রমনার বটমূলের আয়োজনে যারা অনেকে ভোরবেলায় যারা অংশ নিতে পারেননি, তারা এখন আসলে বেরিয়ে পড়েছেন। যে নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান, এই যে স্লোগান নিয়ে, এই যে প্রতিপাদ্য নিয়ে এই যে দিনটা শুরু হলো, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একে কর্তৃপক্ষ যারা বলছেন নববর্ষ শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে কিছুক্ষণ আগে উপাচার্য তিনি কথা বলেছেন, তারাও বেশ খুশি, তারাও বেশ উচ্ছ্বসিত এমন দিনে। আসলে যারা এখানে অংশ নিয়েছেন, যারা এখানে ঘুরতে আসেন, সবার আসলে একটাই চাওয়া, নতুন দিনে কোনো সহিংসতা না থাকুক, একটা নতুন পট পরিবর্তনের মাধ্যমে একটা নতুন বাংলাদেশে নতুন একটা বাংলার বছর। সুতরাং এই নতুন শুরু হোক একেবারে শান্তিপূর্ণ, শেষ হোক শান্তিপূর্ণ, এবং আজকের দিন থেকেই সব ধরনের সহিংসতা বন্ধ হোক। আজকের দিন থেকে মব ভায়োলেন্স যা যেখানে হয় সব কিছুই বন্ধ হোক। সংস্কৃতির দুয়ার, শিল্প সংস্কৃতির দুয়ার সকলের মাঝে ছড়িয়ে যাক। সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ, সব এলাকার মানুষ, সমতল কি পাহাড়, সব আসলে ভেদাভেদ ভুলে একসাথে সুন্দর একটা বাংলাদেশ গড়ে তুলুক। এটাই এই মানুষদের চাওয়া, শিশু কিশোর থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সব বয়সের মানুষের। এই হচ্ছে আজকের চাওয়া। শুভ নববর্ষ দেবাশিস। শুভ নববর্ষ মনির, ধন্যবাদ যুক্ত হবার জন্য। নতুন আশা, নতুন উদ্দীপনায় বরণ করা হচ্ছে বাংলা 1432কে। দেশ জুড়েই উচ্ছ্বাসে মাতোয়ারা হয়েছে বর্ণিল শোভাযাত্রা সহ সাংস্কৃতিক নানা আয়োজন। সিলেটে শতকণ্ঠে শিশুদের গানের মধ্যে দিয়ে শুরু হয় বৈশাখের আয়োজন। প্রদীপ প্রজ্বলন ও গানে গানে আমন্ত্রণ জানানো হয় নতুন বছরকে। সকাল 7টায় শিশু কিশোরদের সংগঠন পাঠশালার আয়োজনে সিলেটে ঐতিহ্যবাহী সারদা হল প্রাঙ্গণে এই অনুষ্ঠান শুরু হয়। নানা রঙের শাড়ি ও পাঞ্জাবি পরে নানা বয়সী মানুষ অংশ নেয়। সবার চাওয়া অশুভ শক্তিকে পেছনে ফেলে ঐক্যতানে এগিয়ে যাবে দেশ। রাজশাহীর পদ্মা নদীর ধারে রবীন্দ্র নজরুল মঞ্চে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের আয়োজনে বছরের প্রথম সকালকে বরণ করে নেওয়া হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনন্দ শোভাযাত্রা। এরপর শুরু হয় পান্তা উৎসব। এছাড়াও নানা আয়োজন রয়েছে দিন জুড়ে। খুলনায় সকালে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে উদীচী। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। পরে নগরীতে বের হয় শোভাযাত্রা। সবাই মিলে একটি অন্তর্ভুক্তিমূলক দেশ গড়ার তাগিদ জানান বক্তারা। নওগাঁতেও বাংলা নববর্ষ 1432 উৎসব মুখরভাবে উদযাপন হচ্ছে। নতুন বছরকে বরণ করতে জেলা প্রশাসনের আয়োজনে সকালে শহরের এটিএম মাঠ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। এরপর বিয়াম স্কুল চত্বরে আয়োজিত দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করা হয়। দিনব্যাপী মেলায় 30টি স্টলে বিভিন্ন রকম বাঙালি ঐতিহ্যবাহী খাবার, পোশাক সহ লোকজ ও বাঙালি ঐতিহ্য তুলে ধরা হয়। বন্দরনগরী চট্টগ্রাম থেকে বর্ষবরণের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ। অভি, বর্ষবরণে এখন কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন। দেবাশিস, বর্ষবরণ কিন্তু চট্টগ্রামে সকাল 7টার পর থেকেই সিআরবি যে রয়েছে এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নতুন বছরকে তারা স্বাগত জানাচ্ছেন। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এখানে মূলত নববর্ষ উদযাপন পরিষদ চট্টগ্রামের উদ্যোগে প্রায় 7 থেকে 8টি সাংস্কৃতিক সংগঠন তারা এখানে এসেছেন। এখানে এসে তারা বিভিন্ন ধরনের নাচ গান সহ পয়লা বৈশাখকে বরণ করার জন্য যে ধরনের প্রতি বছরের মতন যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে তারই ধারাবাহিকতায় এবারও সেই অনুষ্ঠানগুলো চলমান এবং চলছে। চট্টগ্রামে যদিও প্রধান যেই আকর্ষণটা ছিল ডিসি হিলে প্রতি বছর সেখানে প্রধান যেই বর্ষবরণ অনুষ্ঠান সেখানে হয়ে থাকতো, কিন্তু গতকাল রাতে সন্ধ্যার পরে সেখানে হামলা ভাঙচুরের ঘটনার পর থেকে সেখানে কিন্তু অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। ফলে সিআরবি হচ্ছে এখন আজকের অন্তত প্রধান আকর্ষণ বলা যায়। এখানেই সব ধরনের মানুষজন এখানে আসছেন, একেবারেই নানা বয়সী মানুষজন এখানে এসেছেন। বিভিন্ন ধরনের সকাল থেকে আমরা দেখেছি শিশু কিশোরদের নাচ ছিল এবং
এবং এখন পরিবেশন হবে বিভিন্ন সঙ্গীত পরিবেশন হবে। এবং সবাই যেটি বলছিলেন বিগত বছরে যেই অশুভ শক্তি বিগত বছর যে হানাহানি হিংসা বিদ্বেষ ছিল সেগুলোকে পেছনে ফেলে আগামী দিনে যেন সবাই একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে পারে সেই বিষয়টি সবাই বলছেন। এবং আগামী দিনে যেন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছেন এখান থেকে। সবকিছু মিলিয়ে বলা যায় চট্টগ্রামে যে বর্ষবরণ অনুষ্ঠান সেটি একেবারে জমজমাট রয়েছে এবং চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউট থেকেও একটি বর্ণিল শোভাযাত্রা বের করা হয়েছে এবং বিভিন্ন পয়েন্টে কিন্তু যে বর্ষবরণ নতুন বছরকে স্বাগত জানিয়ে যে অনুষ্ঠানগুলো সেগুলো কিন্তু একেবারে চলমান রয়েছে। নানা শ্রেণীর পেশার মানুষ সেখানে কিন্তু অংশগ্রহণ করছেন। দেবাশিস, ধন্যবাদ অভিযুক্ত হবার জন্য। পুরান ঢাকায় নববর্ষের উদযাপনের খবর জানতে চাই সহকর্মী তাজনুর ইসলামের কাছ থেকে। তাজনুর, নতুন বছর বরণ করে নিতে পুরান ঢাকাবাসীর অংশগ্রহণ ও উচ্ছ্বাস কতটা দেখছেন? বিশেষ আমি তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রয়েছি সকাল থেকে এবং প্রত্যেকবারই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নানান রকম অনুষঙ্গ দিয়ে কিন্তু তারা উদযাপন করেন, বরণ করে নেন নতুন বছরকে। এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বিজ্ঞান অনুষদ সেই বিজ্ঞান অনুষদের সামনে রয়েছে এবং এখানে এবারের মঞ্চটি বানানো হয়েছে মূলত সাংস্কৃতিক পর্বের জন্য নির্ধারিত যেই মঞ্চ সেটি তৈরি করা হয়েছে মূলত এই জায়গাটিতে এবং সেই কার্যক্রমও চলছে। সঙ্গীত বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা আজকে এই সকালবেলাতে পরিবেশনা করছেন, যদিও এরপরে আরও নানা রকম আয়োজন রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই বর্ষবরণকে উপলক্ষ করে। বিশেষ করে বিকেলবেলাতে কনসার্ট রয়েছে, সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে সেই কনসার্ট উপভোগ করবেন। এর আগে সকালবেলাতে র্যালি হয়েছে, সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা সবাই মিলে বেশ জাঁকজমকপূর্ণ একটি র্যালি করেছে এবং সেই র্যালি রাজশাহী বাজার ঘুরে আবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেটি প্রবেশ করে। সব মিলিয়ে খুব ছোট পরিসর মনে হলেও বেশ গোছানো আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এবারের বর্ষবরণকে সামনে রেখে শিক্ষার্থীদের সঙ্গে কথাও হয়েছে, তারা নতুন বছরকে সামনে রেখে যেই নতুন পরিকল্পনা, যেই প্রত্যাশা, সেই প্রত্যাশার কথাগুলো আমাদের সঙ্গে তারা ভাগাভাগি করছিলেন। তারা বলছিলেন যে পুরাতন বছরে যেই ধরনের পরিকল্পনা নিয়ে তারা বছরটি শুরু করেছিলেন অনেক কিছু সেখানে হয়তো অপূর্ণ রয়ে গেছে, সেই অপূর্ণতাকে আবারও পূর্ণতা দিতে এই বছরে যেই নতুন করে আবার শুরু করা এবং সেই শুরুটা যেন খুব ভালো হয় এবং সবার জন্য মঙ্গলজনক হয় সেই ব্যাপারটি সেই ইতিবাচক কথাগুলো আমাদেরকে শোনাচ্ছিলেন যেখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তারা। এবং সবাই বেশ রঙিন একটা আবহের মধ্যে রয়েছেন এবং দিনভর যে আয়োজনগুলো রয়েছে সেই আয়োজনগুলোতে তারা বাকি সময়টা অতিবাহিত করবেন। দেবাশিস, ধন্যবাদ তাজনুর যুক্ত হবার জন্য। নতুন বছরকে স্বাগত জানাতে থাইল্যান্ডে চলছে সংক্রান উৎসব। উৎসবের অন্যতম জলকেলি। রোববার রাজধানী ব্যাংককের খাওসান সড়কে ঐতিহ্যবাহী উৎসবটিতে স্থানীয়দের সাথে যোগ দিয়েছিলেন পর্যটকরা। এপ্রিলের তীব্র গরমেও দমাতে পারেনি উৎসবে অংশগ্রহণকারীদের। চোখে মোটা গগলস আর হাতে গ্লাভস পরে প্রস্তুত হয়েই সড়কে নামেন শত শত মানুষ। হাসি আনন্দ মেতে ওঠেন বিভিন্ন বয়সের নারী পুরুষ। ওয়াটার গান থেকে একে একে অপরকে ছুঁড়ে মারেন পানি। চারপাশে বাজতে থাকে বিভিন্ন বাদ্যযন্ত্র। বড়দের সাথে যোগ দিয়েছিলেন ছোটরা। থাইল্যান্ডের ঐতিহ্যবাহী এই জলকেলিতে সবচেয়ে বড় উৎসব ধরা হয়। স্থানীয়রা একে পরিশুদ্ধি ও নবায়নের প্রতীক হিসেবে বিশ্বাস করেন।